हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। শিলা প্রভুপাদ কে জয়, গুরুদেব কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। তো আশা করছি আপনারা সবাই গুরু কৃষ্ণ করুণা ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি। প্রতিদিনের ন্যায় আজও আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক অধ্যয়ন করব। তো আমরা তো ধারাবাহিকভাবে অধ্যয়ন করে দেখছি যে কি কি হচ্ছিল। তো আজকেও আমরা দেখব যে শ্লোকের মাধ্যমে যে আমাদের কি করণীয় বা ভগবান কি বলেছেন। হরে কৃষ্ণ। जन्मगुज्जं भगवत य एतत् प्रयत नर स्वयं पातो गणं भुक्ता दुःखगामादिमुच्यते। 29 নম্বর শ্লোকটা আজকে ধারাবাহিকভাবে। যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। ভগবদ্গীতা ভগবান ঘোষণা করেছেন যে কেউ যদি তত্ত্বগতভাবে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে অবগত হন, তাহলে সে দেহত্যাগের পর এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারেন। তাই কেবলমাত্র পরমেশ্বর ভগবানের রহস্যভিত্তিক অবতারের কথা তত্ত্ব জানতে পেরে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই জগৎজীবের মঙ্গলের জন্য ভগবান যে তার জন্ম এবং কর্ম এই জগতে প্রকাশ করেন তা সাধারণ নয় এবং রহস্যজনক, যারা ভক্তি সহকারে অত্যন্ত সাবধানতার সঙ্গে তার গভীরে প্রবেশ করে তাদের কাছে ভগবান এই লীলা প্রকাশ করেন। অর্থাৎ আজকের শ্লোকে বর্ণনা করা রয়েছে যে ভগবান স্বয়ং উনি ঘোষণাই করে দিয়েছেন যে আমার যে জন্মকর্ম সেটা হচ্ছে দিব্য। জন্মকর্ম চমেম দিব্যম ইয়মদুক্তি, অর্থাৎ যে ভগবানের যে জন্ম এবং ভগবানের যে কর্ম সে সমস্ত কিছু হচ্ছে দিব্য। আমাদের জন্মটা হচ্ছে দুঃখজনক, কিন্তু ভগবানের জন্ম দুঃখজনক নয়। কেন কি আমরা সবাই সেটা অবগত রয়েছি যে যখনই একটি শিশু জন্মগ্রহণ করে বা ভূমিষ্ঠ হয় তখনই আমরা দেখতে পাই যে সে ক্রন্দন করে। তার কারণ আমরা কেউ আজ পর্যন্ত খুঁজে পাইনি। সবাই আমরা ভাবছি যে মায়ের গর্ভে সে একটা ওমের মধ্যে ছিল বা গরমের মধ্যে ছিল, সে এখন সেটা থেকে বেরিয়ে এসেছে, সেজন্য তার ঠান্ডা লাগছে বা তার কিছু অসুবিধা হচ্ছে, সেজন্য সে কান্না করছে। কিন্তু সত্যিকার অর্থে আমরা যদি শাস্ত্রটা খুব ভালোভাবে অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পারি যে সেখানে বর্ণনাই করা রয়েছে যে মাতৃগর্ভে যখন আমরা থাকি তখন আমাদের বিষ্ণুর সাথে আমাদের কথোপকথন হয়। তখন আমরা ভগবানকে বলি, বিষ্ণুকে বলি, অর্থাৎ ভগবানকে যে বলি যে ভগবান তুমি আমার এই জননীর জঠর থেকে আমাকে বের করে দাও, আমি বের হয়ে এসে আমি তোমার ভজনা করব। কিন্তু যখন আমরা এখানে জন্মগ্রহণ করি তখন আমরা সেটা ভুলে যাই। আর আমরা ভুলে যাওয়ার ফলেই আপনারা দেখবেন একটা শিশু যখন সে যখন তাকে ঘুম পাড়ানো হয় সে দেখবেন কখনো ঘুমের ঘরে হাসে, কখনো কাঁদে, সে কেমন করে, সে ভগবানের সাথে কথোপকথন হয়। কিন্তু ধীরে ধীরে যখন তাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যখন তাকে আদর করে তখন সে ধীরে ধীরে ভগবানকে ভুলে যায়। আর এইভাবেই এটা হচ্ছে আমাদের জন্ম, কিন্তু ভগবানের জন্ম সেরকম নয়। ভগবানের জন্মকর্ম হচ্ছে অত্যন্ত দিব্য। হরে কৃষ্ণ।